বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম টয় ট্রেনের দেখা। দার্জিলিং ঘুরতে এসে এখানে যদি ফটোই না তোলো তাহলে কিন্তু তোমার দার্জিলিং ট্রিপটা অসম্পূর্ণ থেকে যাবে। এই দেখুন বন্ধুরা, রেড পান্ডা অবশেষে কিন্তু দেখা হয়ে গেল। কি সুন্দর গন্ধ চায়। দার্জিলিং আসছো আর চা বাগান দেখবে না, তা কি কখনো হয়? জীবনে কিছু জায়গা আছে যেগুলোতে গেলে কখনোই মন ভরে না, আর তাদের মধ্যে সবচেয়ে সুন্দর হলো আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত দ্য কুইন অফ হিলস দার্জিলিং। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দার্জিলিং শুধু একটা জায়গা নয়, এটা একটা আবেগ। গরমের ছুটি হোক, পুজোর ছুটি হোক, কিংবা হোক শীতের ছুটি, দার্জিলিং বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে ধরা দেয় আপামর পর্যটকের কাছে। এবারের পর্বে আমি দেখাবো সবচেয়ে কম খরচে কিভাবে দার্জিলিং যাবেন। ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম থেকে শুরু করে চায়ের বাগান, বাতাসিয়া লুপ, দার্জিলিং জু সহ বিভিন্ন জায়গা কিভাবে লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে ঘুরে দেখবেন। আর তার সাথে থাকবে খুব কম খরচে থাকা এবং খাওয়া দাওয়ার এক সুন্দর ঠিকানার সন্ধান, যা আপনাদের আগামী দিনে দার্জিলিং ঘুরতে সর্বতোভাবে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের গরমের ছুটিতে দার্জিলিং ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজ হলো মে মাসের 6 তারিখ আর এখন ঘড়ি বলছে 8টা বেজে 4 মিনিট। এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। এখন দক্ষিণবঙ্গে কখনো রোদ কখনো বৃষ্টি, তার সাথে ভোটের মেজাজ তো গরম হয়ে রয়েছে। আর এই মেজাজে আমিও চললাম হাওয়া বদল করতে উত্তরবঙ্গের পথে, মানে পাহাড়ের রাজ্যে। আর আমাদের বাঙালির কাছে পাহাড় বলতে শীত, গ্রীষ্ম, বর্ষা একটাই নাম মাথায় আসে, সেটা হলো পাহাড়ের রানী দার্জিলিং। আর আমিও তাই চলেছি দার্জিলিং মেলে চড়ে দার্জিলিং এর পথে। আর এবারে আমি খুব কম খরচে দার্জিলিংটা আপনাদের ঘুরে দেখাবো, আর এমন কিছু জায়গার সন্ধান দেবো যেটা কোনো ভিডিওতে নেই, যেটা আপনারা পায়ে হেঁটে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন এখন যাবো চটপট প্ল্যাটফর্মের ভিতরে। বাপরে বাপ, কখন যে বৃষ্টি হয় বোঝাই যায় না। বাইরে রুটি আনতে গেছিলাম, এমন ঝমঝম করে বৃষ্টি হলো, মানে পুরো একেবারে ভিজে স্নান হয়ে গেলাম। বন্ধুরা একটু আগে অ্যানাউন্স করলো দার্জিলিং মেল দিয়েছে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। তাই একেবারে হাঁটা শুরু করে দিয়েছি, দৌড়ালাম আর চলে এসেছি 14 নম্বর প্ল্যাটফর্মে। আর প্রথমেই বললাম যেহেতু একদম কম খরচে এই ট্যুরটা আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি কিন্তু জেনারেল টিকিট কেটেছি। তো আমার শিয়ালদা থেকে জেনারেল টিকিটে নিউ জলপাইগুড়ি অব্দি ভাড়া পড়েছে 215 টাকা করে। একদম সামনে চলে আসলাম আর এই দেখো জেনারেলের লাইন, কত জেনারেলের লাইন পড়েছে একদম সামনে অবধি। আর এই যে আমাদের ট্রেন ঢুকছে 1 2 3 4 3 শিয়ালদা টু হলদিবাড়ি দার্জিলিং মেল। চলুন ভিতরে ঢোকা যাক। এদিকে তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, এদিকটা মোটামুটি তা ফাঁকা রয়েছে। হ্যাঁ, এই জেনারেল মোটামুটি ফাঁকাই রয়েছে। আজকে বাঁচোয়া। এই সিটটা মোটামুটি ফাঁকা রয়েছে, তো ভাবছি এখানেই বসবো। যা ব্যাগটা রেখে দিই। রেখে দিলাম এখানে ব্যাগ। একটা উইন্ডো সিট পেয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম বন্ধুরা খুব ভিড় হবে, কিন্তু সেরকম কিন্তু কিছুই আর কি দেখতে পেলাম না। ঠিক সময় মতো 1 2 3 4 3 দার্জিলিং মেল ছাড়লো শিয়ালদা স্টেশন। আর এই ট্রেনে কিন্তু হল্ট সংখ্যা খুবই কম। এটি কিন্তু একদম সকাল সকাল 7টা বেজে 50 মিনিটে গিয়ে পৌঁছবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এবার কতগুলো ইনফরমেশন দিয়ে রাখি। এই দার্জিলিং মেলে কিন্তু 4 ধরনের কোচ রয়েছে, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার। আপনারা কিন্তু চাইলে যে কোনো কোচে যাত্রা করতে পারেন। আমি সমস্ত স্ক্রিনের উপর ভাড়া দিয়ে রাখলাম, কোনো দরকার হলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এই দার্জিলিং মেল ছাড়াও কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে, মানে অফুরন্ত ট্রেন রয়েছে, যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেস। সকালে হাওড়া থেকে ছাড়ে বন্দে ভারত। তো অনেক ট্রেন রয়েছে, ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া থাকছে। তো মোটামুটি চলুন উত্তরবঙ্গ যাওয়া যাক।
আর বাইরে অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া এখান থেকেই শুরু হয়ে গেছে। আর এবারের জার্নিতে কিন্তু আমি একা নই, রয়েছে হচ্ছে অপূর্ব, রয়েছে হচ্ছে সৌমদীপ। সামনে সামনে এসো, দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু তিনজন মিলে যাচ্ছি উত্তরবঙ্গের পথে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে, তাই তো? একদম। এটা হলো বাড়ি থেকে আনা তরকারি, দোকান থেকে কেনা। এখন ঘড়ি কাটা বলছে রাত 11টা বেজে 58 মিনিট, 12টা বাজতেই যায়। আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো তার যাত্রাপথের প্রথম হল্ট বর্ধমান জংশন। এরপরেও কিন্তু অনেকগুলো হল্ট রয়েছে। আর এই বর্ধমান জংশন কিন্তু মিহিদানা, ল্যাংচা এইসবের জন্য বিখ্যাত। এবার চলুন, এখানে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে, তাড়াতাড়ি ট্রেনের ভিতর উঠে পড়ি। বন্ধুরা, সবেমাত্র বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিল। তো এই ট্রেনের একদম কম সংখ্যক হল্ট, এর জন্য এই ট্রেনকে বিশেষ করে বেছে নিয়েছি। তো আপনাদের বলে রাখি, এর পরবর্তী হল্ট যথাক্রমে রয়েছে বোলপুর শান্তিনিকেতন, তারপর হচ্ছে মালদা টাউন এবং তারপর কিষানগঞ্জ হয়ে অবশেষে গিয়ে পৌঁছবে নিউ জলপাইগুড়ি জংশন। এতগুলো স্টেশন দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আর দেখাচ্ছি না। কালকে সকালবেলা আপনাদের সকলের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ি কাটা বলছে সকাল 8টা বেজে 10 মিনিট। প্রায় 20 মিনিট লেট করে আমাদের এই ট্রেন দার্জিলিং মেল পৌঁছে গেল অবশেষে উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু তথা মধ্যবর্তী যে স্থান, তা হলো নিউ জলপাইগুড়ি জংশন। আমাদের কিন্তু এই ট্রেনটা নামিয়েছে নিউ জলপাইগুড়ির 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে সামনে রয়েছে ওভারব্রিজ দিয়ে কিন্তু আমরা ওপরে যাবো। এই যে ট্রেন কিন্তু হর্ন দিয়ে দিয়েছে, এটা কিন্তু এখন যাবে হলদিবাড়ি অবধি। এই যে বন্ধুরা, সামনেই রয়েছে হচ্ছে এসকালেটার দিয়ে উপরে উঠতে পারবেন। আজকের ওয়েদার একদম কিন্তু পরিষ্কার, বেশ একদম মেঘলা মেঘলা নেই, বেশ দেখতে পাচ্ছি রোদ উঠেছে। বন্ধুরা, স্টেশন থেকে বাইরে চলে আসলাম। অনেকেই বলবে এই লাগবে কিনা, ওই লাগবে কিনা, 4 হুইলার লাগবে কিনা। একদম কিন্তু সেই ফাঁদে পা দেবেন না, অনেক টাকা নিয়ে নেবে এই গাড়ি ভাড়ার জন্য। তাই বলবো এই বাইরের পার্কিংটায় চলে আসুন। এখানে কিন্তু সমস্ত জায়গার কিন্তু গাড়ি পেয়ে যাবেন, গ্যাংটক থেকে শুরু করে সিকিম থেকে শুরু করে যেখানে অফবিটে যান, দার্জিলিং সহ তো রয়েইছে। এই হচ্ছে সরকারি স্ট্যান্ড। এখানে কিন্তু দার্জিলিং শুনলাম ওই 250 থেকে 300 টাকা নিচ্ছে পার হেড শেয়ার কারের জন্য। আপনারা আসলে অবশ্যই বার্গেনিং কিন্তু করে নেবেন। এর আগে যতবারই এসছি ততবারই কিন্তু শেয়ার কারে দার্জিলিং গেছি। মানে অনেক দিনের ইচ্ছা বাসে করে যাব, আর যেহেতু এবারে কম খরচায় কিন্তু পুরো ট্যুরটা আর কি করছি, তাই বাসে করে যাওয়াই আমার মনে হয় ভালো। 110 টাকা নেয়, তো আমার জন্য ওটাই ঠিক আছে। তো সেই বাস কিন্তু শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে, এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে শিলিগুড়ি। তো এই পার্কিং থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য রয়েছে অটো। তো অটোতে নেয় কিন্তু 30 থেকে 40 টাকা। আপনারা এখান থেকে শিলিগুড়ি এই অটোর মাধ্যমে পৌঁছে যেতে পারেন। আমরা যেহেতু 3 জন আছি, আমরা ঠিক করলাম শেয়ারে যে অটো যায় সেটাতে যাব না ফালতু। এখানে র্যাপিডো কিন্তু চলছে, তো র্যাপিডো কিন্তু দেখলাম এখানে কিন্তু কি সার্ভিস রয়েছে। 60 টাকা বাইক রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি, ই রিক্সা যেটা রয়েছে শেয়ারিং 80 টাকা, আর যেটা হচ্ছে কিন্তু প্রাইভেট সেটা হচ্ছে 113 টাকা। আমরা তাই ভাবলাম ফালতু আর শেয়ারে যাবো না, এখান থেকেই কিন্তু র্যাপিডোর মাধ্যমে বুক। অ্যাকচুয়ালি কি বলতো, শেয়ারে যাওয়াটা কি হয় বলতে অনেকক্ষণ ওয়েট করতে হয়। মোটামুটি 12 থেকে 15 জন নিয়ে যায়। আগে সবে হবে তারপর ছাড়বে, তার থেকে নিজের মতো স্বাধীনভাবে এই র্যাপিডোটাই বেস্ট আমাদের। একদম একদম। আপনি দাদা র্যাপিডোতে? আচ্ছা আচ্ছা। এনজিবি স্টেশন থেকে চলে আসলাম কিন্তু NBSTC বাস স্ট্যান্ড, একদম শিলিগুড়ি যে জাংশন রয়েছে তার একেবারে সামনে। এই হচ্ছে বাস রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে। তো চলুন কাউন্টারে যাওয়া যাক, চটপট টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টারের ভিতরটা, অনেকটা লাইন কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, এখন টিকিট দেওয়া শুরু হয়নি। এই হচ্ছে 8 নম্বর টিকিট কাউন্টার, এখান থেকে দার্জিলিংয়ের বাস ছাড়ে। আর এমনি কোনো সময়সূচি আমার কি চোখে আসলো না যে এই টাইমে এই বাস রয়েছে।
এখান থেকে যেটা আর কি জানতে পারলাম, নেক্সট বাস রয়েছে 10টার সময়, এখন বাস দিল প্রায় 9:30। তো ওই মানে যখন ওই নেক্সট বাসটা আসবে তখনই টিকিট দেওয়া শুরু হবে, তার জন্য কিন্তু লাইন এখন থেকেই পড়ে গেছে। বন্ধুরা অবশেষে কিন্তু বাসের টিকিট কিন্তু পেয়ে গেলাম, 105 টাকা পার হেড করে লাগলো। শিলিগুড়ি থেকে দার্জিলিং এই বাস দিয়েছে আমাদের। তো সিট নাম্বার একটু ওপরে গিয়ে দেখতে হবে কী কী সিট দিয়েছে, এখন বুঝতে পারছি না। তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, আজকে বাস সার্ভিস একটু সমস্যা আর কি হচ্ছে। শুনলাম অনেকগুলো বাস কিন্তু রাস্তায় খারাপ হয়ে গেছে, এর জন্যই এই অবস্থা। এমনি সময় কিন্তু পরপর 1 ঘন্টা আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু বাস সার্ভিস পেয়ে যাবেন আপনারা। তো চলুন বাসে ওঠা যাক। এই হচ্ছে বাস, সবাই অলরেডি বসে গেছে। বাহ, ভেতরে কি ভিড়! এই হচ্ছে কিন্তু এদিকে 2টো সিট, এদিকে 2টো সিট, এইভাবে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন বাজে ঠিক 11:30, আর 11:30তেই বাস ছেড়ে দিল। বন্ধুরা একটা জিনিস দেখতে পেলাম, এখান থেকে দার্জিলিংয়ের কিন্তু ডিস্টেন্স 77 কিলোমিটার, মানে কিন্তু অনেকটাই রাস্তা। আর এই রাস্তার কিন্তু সৌন্দর্য যত এগোবো আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে। একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে মিরিকের দিকে, একটা রাস্তা হচ্ছে রোহিণীর দিকে। বন্ধুরা বেশ কিছুটা পথ চলে আসলাম বাসে করে, আর আমাদের বাস কিন্তু এখন যেখানে এসে দাঁড় করালো, আমি একবার আপনাদের জায়গাটা দেখিয়ে দিই। এই দেখুন, মানে চারিদিকে কিন্তু চায়ের বাগান, মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, ওপরেও কিন্তু যতদূর চোখ যায় শুধুই চায়ের বাগান রয়েছে, আর সামনে এরকম কিন্তু পাহাড়। এই যে বাস কিন্তু এখানে এসে আমাদের দাঁড়িয়েছে, আর এর সাথেই কিন্তু আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এখন তো ব্রেকফাস্টের সময় নেই, এখানে কিন্তু খাবার দোকানপত্র রয়েছে। আমি 1 প্লেট মোমো অর্ডার দিলাম, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেরকম, তো মোমোটাই খাবো। 1 প্লেট কিতনা কারকে হ্যাঁ মোমো? 100। আচ্ছা, এখানে কিন্তু দিয়ে গেছে গরম গরম 1 প্লেট চিকেন মোমো। তো এটা কিন্তু নিল 100 টাকা করে। কার্শিয়াং স্টেশন, কার্শিয়াং শহরও কিন্তু দার্জিলিংয়ের মতন বেশ জমজমাট। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে, আর এই কার্শিয়াং কিন্তু হোয়াইট অর্কিডের জন্য পৃথিবী বিখ্যাত। এরপর যতই এগোই পরিবর্তন হতে থাকে আবহাওয়ার, কুয়াশার মেঘ ঢেকে ফেলে চারিদিক, শুরু হয় ঝমঝম করে বৃষ্টি। আর এর মধ্যে যখন আপনার কানে ভেসে আসবে সেই ঐতিহ্যপূর্ণ টয় ট্রেনের কুঝিকঝিক শব্দ, বুঝবেন আপনি পৌঁছে গিয়েছেন পাহাড়ের রানী দার্জিলিংয়ে। বন্ধুরা বাস আমাদের নামিয়ে দিয়েছিল চক বাজারে, সেটা দেখালাম না। সোজা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই দার্জিলিং মেল, মানে যেটার জন্য কিন্তু এত দূর থেকে ছুটে আসা। আর এই হচ্ছে কিন্তু চারিদিকে আমরা যেরকম চিরাচরিত মেলকে দেখে থাকি ঠিক সেরকমভাবেই রয়েছে। ভানুভক্তর মূর্তি রয়েছে এখানে, প্রচুর মানুষ এসছে এই সময় দার্জিলিংকে উপভোগ করতে। এই সফরের প্রথমেই বলেছিলাম যেহেতু এটা কিন্তু বাজেট ট্যুর হচ্ছে, বা কম খরচের মধ্যে কিন্তু আপনাদের পুরোটা ঘুরে দেখাবো, তার জন্য আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি। ভেবেছি যে মেলের কাছে একটা হোটেল আর কি আমরা নেব, এবার সেটা দেখতে হবে। এই যে জাকির হোসেন রোড রয়েছে, এই হচ্ছে মেন মেল। এই যে ফোয়ারাটা রয়েছে, এই স্ট্রেট রাস্তা চলে যাচ্ছে হচ্ছে জাকির হোসেন রোড, আপার টুংসুম রোড। আমরা এই স্ট্রেট রাস্তা ধরেই যাচ্ছি। এখানেই শুনেছি মোটামুটি 1000 থেকে 1500-এর মধ্যে নাকি হোটেল পাওয়া যায়, মেলের একদম কাছাকাছি। একদম সোজা রাস্তা, দুপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, একটা না পেলে আর একটা হোটেল কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু বাঙালি খাবার আর কি রেস্টুরেন্ট থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, জ্যাকেট, সমস্ত কিন্তু এই গলির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই সোজা রাস্তা ধরে হেঁটে আসছিলাম, তো অনেকগুলো মোটামুটি হোটেল দেখলাম। তো একজন বলছে 1000, কেউ বলছে 700, কেউ বলছে, আর রুমগুলো একটু দেখতে হচ্ছে। তো এই হোটেলটা মোটামুটি দেখলাম, এই যে হোটেল চিতেন দেখতে পাচ্ছেন না, এই যে হোটেল চিতেন। তো এখানে কিন্তু আমার বেশ ভালো লাগলো রুমগুলো, তার সাথে বাজেট ফ্রেন্ডলি যেরকম রুম, প্রাইসটাও কিন্তু বেশ মানে একদম কিন্তু সাধ্যের মধ্যে। আর রুমগুলো বেশ আমার ভালো লাগলো। তো ভাবলাম 3 জন একটা রুমেই থাকবো, কম খরচায় হয়ে যাবে শেয়ারে। তো তাহলে চলুন রিসেপশনে ঢোকা যাক, আপনাদেরকে রুমগুলো এরপরে দেখিয়ে দেবো। এই হচ্ছে রিসেপশন, সমস্ত কথা বলা হয়ে গেছে। চটপট বন্ধুরা এসে বসে পড়েছে কিন্তু লাঞ্চ করতে। এখন আর লাঞ্চের সময় নেই যদিও,
তাও কিন্তু নিয়ে নিচ্ছে হচ্ছে গরম গরম ভাত, এখানে একটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, আর সাথে হচ্ছে গরম গরম ডাল। মানে একদম কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছে, বেলা হয়ে গেছে, আর বেশি কিছু নিইনি, একদম কিন্তু সমস্ত কিছু কম কমের মধ্যেই আজকের লাঞ্চটা সারবো। এই যে 202 নাম্বার রুম, এটাই আমরা নিয়েছি। আসুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম রয়েছে, পুরো ফুল রুম। তো এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে মিরর দিয়ে দিয়েছে, এখানে জল ঠল সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা দিয়ে দিয়েছে। এখন যেহেতু শীতের সময়, মানে দার্জিলিংয়ে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে, তার জন্য কিন্তু রয়েছে মোটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, রয়েছে বালিশ। তো মোটামুটি কিন্তু রুমটা একদম কিন্তু ঠিকঠাক সাজানো গোছানো, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে রয়েছে স্মার্ট টিভি। আর আরেকটু এগুলো যেটা আর কি, মানে যেটার জন্য কিন্তু এই রুমটা একটু স্পেশাল হয়ে যায়, সেটা হচ্ছে এইরকম সুন্দর ভিউ। আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই। মানে এই রুমের সাথে যে এরকম ভিউ পাওয়া যেতে পারে, সত্যি তা আগে ভাবিনি। কি সুন্দর, মানে পুরো পাহাড়ের দৃশ্য কিন্তু এখান থেকে তোমরা উপভোগ করতে পারবে। এই হচ্ছে বাথরুম, একদম কিন্তু ঢুকতেই রয়েছে একটা মিনি বেসিন। এখানে 24 আওয়ার্স গরম জলের সুব্যবস্থা। এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে পুরো বাথরুম। এই হোটেলটা দেখার আগে কিন্তু আমি অনেকগুলো মোটামুটি হোটেল ঘুরছিলাম, তো ওখানে কিন্তু মানে এমন এমন রেট বলছিল, মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। তো এটা আমাদের বাজেটের মধ্যে হয়েছে, তাই এটাই ফাইনালি নিয়েছি। আর এই বাজেট আর কি রুমের সাথে কিন্তু এরকম ভিউ তোমরা আসলে পেয়ে যাবে। এখানে মোটামুটি সব কটা রুমই ভিউ রুম। এবার অনেকেই জানতে চাইছে যে এই রুমের কি ভাড়া রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই রুমগুলো মোটামুটি অফ সিজনে ওই 800 থেকে শুরু হয়, 1000 টাকা অবধি হয়। আর এখন যেহেতু মানে পিক সিজন চলছে, এর জন্য কিন্তু মানে ভাড়া বেশ খানিকটা বেশি। আমরা যেহেতু 3 জন বন্ধু মিলে এসেছি, এর জন্য কিন্তু অনেকগুলো হোটেল মোটামুটি দেখলাম, তো এত হাই প্রাইস বলছে। বিশাল দাম, মানে এই হোটেলটা কম খরচার মধ্যে ভালো লাগলো। তুমি তো অ্যাকচুয়ালি আগে এসেছো এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভেবেছিলে যে মোটামুটি যদি কম বাজেটে হয় এটাই নিয়ে নেবো, তো এটা নিয়ে নেবো। হ্যাঁ, তো আমাদের মোটামুটি অসুবিধা হবে না। তো তোমার উপর দিয়ে দিয়েছিলাম। এছাড়া যদি আপনারা অন্য রুম নিতে চান, নিতে পারেন, আরো অনেক ভালো ভালো রুম আছে। 2000 টাকা 2500 টাকা যে রুমগুলো হয় সেগুলো অবশ্যই ভালো হবে, কিন্তু আমরা পুরোটাই বাজেট ট্রিপ করছি যে আপনাদেরকে বললাম। বন্ধুরা, এখন প্রায় সন্ধে 6:25। তো আমি কিন্তু চলে আসলাম একেবারে ফ্রেশ হয়ে ম্যাল চত্বরে। বিকেল হতেই পুরো ম্যালের ভোল পাল্টে গেছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। এই সময় ম্যালটাকে ঘুরে দেখবে, কেনাকাটি করবে, প্রচুর মানুষ এসছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজেদের ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে। আর আমার মনে হলো এই সময় আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে এখানে একটা জায়গা আছে আমার পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ আসে। আর এখন আমি রওনা হয়েছি সেই অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের দিকে। এখন তো সন্ধে হয়ে গেছে, কিন্তু জায়গাটা খুব শান্ত, তো আমার পার্সোনাল ফেভারিট, এর জন্যই যাচ্ছি। সকালবেলা বহু মানুষ যায়, মর্নিং ওয়াকে যায়, তো চা ওখানে বিক্রি হয়, সবাই মিলে চা খায়। তো এটা দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স ওখানে রয়েছে। এখন ওখানেই যাব, কিছুটা সময় কিন্তু ওখানে বসে থাকবো। এই জায়গাটা এমন একটা জায়গা না, অনেক কিছু হয়তো দেখার নেই, কিন্তু অনুভব করার মতো জিনিস আছে, ঠিক আছে? মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, নিজের প্রিয় মানুষ কিংবা ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে কিন্তু বসে আড্ডা দেওয়া। আর ওই দেখুন দূরের ওই পাহাড়ের লাইটগুলো কি দারুণ দেখতে লাগছে, মানে মনে হচ্ছে ছোট ছোট তারা জ্বলছে। অবজারভেটরি ভিউ পয়েন্ট থেকে কিন্তু চলে আসলাম এই মহাকাল মন্দিরে। এটাই হচ্ছে মহাকাল মন্দিরের মেন গেট, দেখতে পাচ্ছ এই সোজা রাস্তা উঠে গেছে। তাহলে চলুন ওপরে ওঠা যাক। এবার আপনাদের কতগুলো ইনফরমেশন দিয়ে রাখি। এই মহাকাল মন্দির কিন্তু বেশ অনেকটা ওপরে অবস্থিত, মানে প্রায় অনেকটা হেঁটেই কিন্তু ওপরে উঠতে হয়। ওই সময় লাগে ধরুন 10 থেকে 20 মিনিট মতো। তো যারা, আমি বলবো যারা বয়স্ক, তারা কিন্তু এই জায়গাটা নাই আসতে পারেন, স্কিপ করতে পারেন। এই যে বন্ধুরা চলে আসলাম, এটাই হচ্ছে মহাদেবের মন্দির বা দার্জিলিং মহাকাল মন্দির। এই মুহূর্তে বন্ধুরা চলে আসলাম মেলে। একেবারে কিন্তু হই হট্টগোল ভিড়, প্রচুর মানুষের ভিড় হয়েছে মেলে। কেউ খাওয়া দাওয়া করছে, কেউ ঘুরতে এসেছে নিজের ফ্যামিলির সাথে, কেউ প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটাচ্ছে। মানে একেবারে জমজমাট দার্জিলিং মেল বলতে গেলে। তার উপর তো এখন মানে পিক সিজন, প্রচুর মানুষ আসছে, আগামী দিনেও আসবে, সামনে গরমের ছুটি।
তো আপনারা ঝটপট চলে আসুন। এই হলো গ্লেনারিসের সামনেটা, হোপ লেখা রয়েছে, সেই জায়গা, বাঙালির সেই ইমোশন আর সেই পুরনো চিত্র। ফটো তোলা কিন্তু শুরু হয়ে গেছে, তার জন্য লাইন অলরেডি পড়ে গেছে। মানে এখানে লাইন পড়বে না এটা এখন হতেই পারে না। দার্জিলিং ঘুরতে এসে এখানে যদি ফটোই না তোলো তাহলে কিন্তু তোমার দার্জিলিং ট্রিপটা অসম্পূর্ণ থেকে যাবে। वो चाय कितने रुपए का है? 20 रुपए। अच्छा, মেলে বসছিলাম আর নিয়ে নিলাম হচ্ছে গরম গরম দুধ চা। মানে সকাল থেকে চাটা খাওয়া হয়নি, মন পুরো শান্তি হয়ে গেল চাটা খেয়ে। মানে একটু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, সাথে এরকম গরম গরম চা। আমরা যেমন প্রথম দিন এসেই মহাকাল মন্দির, অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট ঘুরলাম, আপনারা সেটা কিন্তু নাও করতে পারেন। হাতে যদি সময় থাকে তাহলেই করবেন, না হলে পরের দিন সকালটা কিন্তু পুরো টাইম রয়েছে। এছাড়াও কালকে কিন্তু আমরা খুবই কম বাজেটের মধ্যে সাইট সিন করতে চলেছি, যেটা কোনো অন্য ভিডিওতে আপনারা দেখেননি। এটা আমি নিজে সাজিয়েছি পুরো নিজের মতন করে, যাতে আপনারা কম বাজেটে একদম এই দার্জিলিং শহরটা পুরো ভালোভাবে ঘুরে দেখতে পারেন নিজের চোখে এবং তারপর কলকাতা ফিরে যেতে পারেন। তাহলে চলো এখন এই মেলেই কিছুটা সময় কিন্তু কাটাবো আমি, তারপর সোজা আমরা তিনজন মিলে ফিরবো হোটেলে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে কিন্তু ওয়েদার বেশ পরিষ্কার আগের দিনের তুলনায়, আর সাথে কিন্তু ঠান্ডাটাও রয়েছে, ঠান্ডা লাগছে। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু একদম মেল রোডের উপর, সবাই লোকেরা কিন্তু বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য। আজকেই যেহেতু মানে সেকেন্ড দিন দার্জিলিংয়ে, সবাই এই দিনটা এই পুরো দার্জিলিং শহরটা খুব ভালোভাবে ঘুরে দেখে। তো আমি কিন্তু লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে সস্তায় এই দার্জিলিংটা ঘুরে দেখতে পারবেন। এখন প্রথমে যাব দার্জিলিং স্টেশন। এই মেল থেকে দার্জিলিং স্টেশনের দূরত্ব খুবই কম, 500 থেকে 600 মিটার, যেতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। চলুন এখন যাওয়া যাক। এই হচ্ছে মেল চত্বর, ডগি রয়েছে। এটাই হলো বন্ধুরা বিখ্যাত সেই দার্জিলিং স্টেশন। এটা কিন্তু হিমালয়ান মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের আন্ডারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6800 ফুট উচ্চতায় অবস্থিত। 1881 সালে এই রেলওয়েজ নির্মিত হয় ব্রিটিশদের দ্বারা। তারপর 1999 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে কিন্তু ফেলা হয়। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, আর এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরো হচ্ছে দার্জিলিং শহর। এরকম ঠান্ডা প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে ন্যারো গেজ দিয়ে চলা এই টয় ট্রেন সত্যি একটা আশ্চর্য। আপনারা চাইলে কিন্তু এই টয় ট্রেনে সফর করতেই পারেন। এখান থেকে মূলত 3 জায়গা অবধি টয় ট্রেন যায়। প্রথম হচ্ছে কার্শিয়াং, তারপর হচ্ছে ঘুম এবং শিলিগুড়ি অবধিও যায়। তো জয় রাইড করতে পারেন আপনারা, যেটা যায় হচ্ছে পুরো ঘুম স্টেশন পর্যন্ত, আবার ঘুম স্টেশন থেকেই দার্জিলিং স্টেশনে ফিরে আসে। আর দার্জিলিং স্টেশনের সামনেই কিন্তু রয়েছে লোকোশেড, আর এগুলোই হচ্ছে স্টিম ইঞ্জিন। মানে 2 ধরনের ইঞ্জিন আছে টয় ট্রেনের মধ্যে, একটা হচ্ছে স্টিম ইঞ্জিন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। তো এটাই হলো স্টিম ইঞ্জিন। এবার আমরা যাব কিন্তু ঘুম স্টেশন। এবার ঘুম স্টেশন যাওয়ার জন্য কিন্তু 2টো রাস্তা রয়েছে। আমরা যেহেতু লোকাল ট্রান্সপোর্ট ইউজ করছি, কোনো রিজার্ভ কার নেই, এর জন্য কিন্তু হয় বাসে করে যেতে হবে, না হলে রয়েছে শেয়ার ট্যাক্সি বা শেয়ার ক্যাব। তো শেয়ার কারের ক্ষেত্রে কিন্তু ভাড়া পড়তে পারে ওই পার হেড 30-40 টাকার মতো, আর যদি বাসে যান তাহলে ওই 10 থেকে 15 টাকার মতো। এখান থেকে ঘুম স্টেশন খুব বেশি হলে গাড়িতে লাগবে 10 থেকে 15 মিনিট। ঘুম 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 যাবে, ঘুম যাবে, ঘুম যাবে, ঘুম। বন্ধুরা ঘুম যাওয়ার কিন্তু শেয়ার কার পেয়ে গেছি, উঠে পড়লাম। 35 টাকা করে লাগছে ঘুম পর্যন্ত। বন্ধুরা দার্জিলিং স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে কিন্তু পৌঁছে গেলাম এই ঘুম রেলওয়ে স্টেশনে। এটা কিন্তু 1891 সালে স্থাপিত হয়। এটাও হিমালয়ান রেলওয়েজের আন্ডারে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফুট উচ্চতায় অবস্থিত, এবং এটি ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। মানে সবকটা রেলওয়ে স্টেশনের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে উঁচু। আপনারা যারা দার্জিলিং থেকে টয় ট্রেনে উঠবেন, আপনাদের কিন্তু বাতাসিয়া লুপ ঘুরিয়ে মানে জয় রাইডে যদি আপনারা ওঠেন, তাহলে কিন্তু এই ঘুম স্টেশনে এসেই নামাবে আপনাদের। তো চলুন একটু স্টেশনের আশপাশটা ঘুরে দেখা যাক।
আর স্টেশনের সামনেই কিন্তু রয়েছে ঘুম মিউজিয়াম। এটাও কিন্তু বেশ বিখ্যাত একটা মিউজিয়াম। মাত্র পার হেড 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই মিউজিয়াম দেখতে পারেন। আমি একটু এখন বন্ধ রয়েছে, তো আমি একটু ভিতর দিয়ে দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে মিউজিয়ামটা, ওই যে ঘুম লেখা রয়েছে। আমার মতে আপনারা যদি ঘুম আসেন অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটা একবার দেখে যাবেন। ঘুম স্টেশন থেকে 2 মিনিটের ডিস্টেন্সে পা হেঁটে চলে আসলাম ঘুম মনেস্ট্রিতে। চলুন ভিতরে ঢোকা যাক। এটাই হচ্ছে এই মনেস্ট্রির মেন গেট। এখানে অনেক দোকানপত্র দেখতে পাচ্ছি রয়েছে আশেপাশে। বন্ধুরা, এটাই হলো ঘুম মনেস্ট্রি, যেটা কিন্তু 1875 সালে স্থাপিত করা হয়। আর এই মনেস্ট্রি কিন্তু প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় অবস্থিত। আর এটা মোটামুটি ওই সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। আর আশপাশটা দেখুন কি সুন্দর লাগছে, মানে এরকম আবহাওয়ার সাথে এরকম বুদ্ধিস্ট মনেস্ট্রি সত্যি মানে চোখ জুড়িয়ে যায়। আর এখানে কিন্তু বহু পর্যটক এসছে এই মনেস্ট্রি দেখতে। চলুন ভিতরে ঢোকা যাক। ठीक है, तो सोमवार को चले जाते हैं, ठीक है। বেশ ভালো লাগলো ভিতরটা, শান্ত নিরিবিলি। আর একটা আলাদাই শান্তি রয়েছে ভিতরে। আর ভিতরে বুদ্ধদেবের একটা বড় মূর্তি রয়েছে, সত্যি খুব সুন্দর। সকাল সকাল আজকের কিছু খাওয়াই হয়নি, তার জন্য ঘুম মনেস্ট্রিটা দেখলাম। আর এখান থেকে বেরিয়ে পাশে দেখতে পেলাম একটা মোমোর দোকান। পাহাড়ে এসছে আর মোমো খাবো না তা তো কখনো হতেই পারে না, তার জন্য কিন্তু এই চিকেন মোমো নিয়ে নিলাম। তো এক প্লেটের দাম নিল হচ্ছে 70 টাকা। 1 2 3 4 5 6 7 পিস দিয়েছে। তো এই পাহাড়ে এসছি, এটাই তো পাহাড়ের খাবার, এটাই আসল। বেশ ভালো বানিয়েছে কিন্তু। ঘুম মনেস্ট্রি দেখে বেরিয়ে তারপর তো মোমো খেলাম। সেখান থেকে মোটামুটি ওই 10 মিনিট হেঁটে চলে আসলাম বাতাসিয়া লুপ। হ্যাঁ, সেই বাতাসিয়া লুপ। এই যে হচ্ছে সামনে হচ্ছে মেন গেট। এখানেও প্রচুর দোকানপত্র রয়েছে, মোমো টোমো বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে মেন গেট, সামনে রয়েছে টিকিট কাউন্টার। আমরা তো হেঁটেই আসলাম বাতাসিয়া লুপ। আপনারা চাইলে কিন্তু 30-40 টাকার বিনিময়ে যে ঘুম মনেস্ট্রি রয়েছে সেখান থেকে শেয়ার কার পেয়ে যাবেন, অথবা বাস পেলে তো 10 থেকে 15 টাকা নেবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড হচ্ছে 50 টাকা করে এন্ট্রি ফি এখানে। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের লেগেছে 150 টাকা। আর এই বাতাসিয়া লুপ সকাল 5টার সময় ওপেন হয়ে যায় এবং বন্ধ হয় সন্ধ্যে 7টার সময়। এইবার দার্জিলিং আসলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, কখনো বৃষ্টি কখনো এমন রোদ বেরোচ্ছে, মনেই হচ্ছে না যে 1-2 মিনিট আগে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা কিন্তু বেশ খামখেয়ালি রয়েছে এখন। এটাই হলো বাতাসিয়া লুপ। ভীষণ সুন্দর, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর দেখুন কত ফুল ফুটে রয়েছে চারিদিকে। আর সামনেই রয়েছে দার্জিলিং শহর, লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। এই সোজা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর ভিউ আসে যখন ওয়েদার ক্লিয়ার থাকে। এখন তো কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। বন্ধুরা, ফাইনালি পেয়ে গেলাম টয় ট্রেনের দেখা। বাই। এই বাতাসিয়া লুপ তৈরি হয় 1919 সালে, মানে পুরো 360 ডিগ্রি লুপ রয়েছে এখানেই। টয় ট্রেনগুলো এসে কিন্তু পুরো 360 ডিগ্রি লুপে ঘোরে, তারপর আবার চলে যায় সেই দার্জিলিং স্টেশনে। এবার আপনাদের কতগুলো ইনফরমেশন দিয়ে রাখি। টয় ট্রেন রাইড কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে জয় রাইড আর একটা নর্মাল রাইড। আমরা তো সবাই জানি জয় রাইডের ক্ষেত্রে কিন্তু 2 ধরনের আর কি রয়েছে, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের জয় রাইড আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু খরচা পড়ে ওই ভাড়া মোটামুটি 1000 টাকা, আর স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে ভাড়া হচ্ছে 1500 টাকা। এই বাতাসিয়া লুপে আসলে কিন্তু এইভাবে ড্রেস পরে, মানে পুরো পাহাড়ের মানুষদের মতো ড্রেস পরে কিন্তু আপনারা ফটোশ্যুট করতে পারবেন। তো এখানে কিন্তু ড্রেস ভাড়া পড়ে 50 টাকা পার ড্রেস। আর এদিকে দেখুন বাইনোকুলার রাখা রয়েছে যাতে আপনারা কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব কাছ থেকে দেখতে পান। এখন তো কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। আর বন্ধুরা, এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্গিল যুদ্ধের পর একটা ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আর এই বাতাসিয়া লুপেই কিন্তু বিভিন্ন ধরনের চায় পাতা বিক্রি হচ্ছে। এখানে মিল্ক টি রয়েছে। কিতনা রুপে কা ভাইয়া?
আচ্ছা, তো একটা মিল্ক টি হচ্ছে আর কি 50 রুপিস। আমরা বাতাসিয়া লুপ দেখে বাইরে চলে আসলাম। এরপরেই থাকবে হচ্ছে ডালি মনেস্ট্রি। আমাদের অনেকগুলো জায়গায় এরপরে যাওয়া রয়েছে, তাই ডালি মনেস্ট্রি গিয়ে সময় নষ্ট করলাম না। আপনারা চাইলে কিন্তু ডালি মনেস্ট্রি যেতে পারেন, ভীষণ সুন্দর মনেস্ট্রিটা, একদম পুরো পাহাড়ের মাঝখানে। যাই হোক, এখন সোজা যাবো হচ্ছে হোটেলে লাঞ্চ করব, তারপর আবার অন্য জায়গাগুলোর জন্য রওনা হব। এই বাতাসিয়া লুপ থেকে আমরা ফিরে এসে চলে এসেছি আমাদের হোটেলে, আর লাঞ্চে বসে পড়েছি। লাঞ্চে রয়েছে হচ্ছে একদম সাদা ভাত, একদম হচ্ছে ধোয়া ওঠা গরম গরম ডাল, সাথে একটা ওই আলু ভেন্ডি দিয়ে একটা দিয়েছে সবজি, আর সাথে হচ্ছে এরকম মাছ। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, একদম সিম্পল লাঞ্চ, চটপট লাঞ্চটা সারবো, বেরিয়ে যাবো এরপরে সাইট সিনগুলো আপনাদের দেখাতে। আমরা হোটেল থেকে লাঞ্চ টাঞ্চ সেরে এখন রওনা হয়েছি দার্জিলিং জুর দিকে। এই যে মহাকাল মার্কেটের রাস্তাটা, সেই রাস্তাটাই ধরেছি। তো আমি আর অপূর্ব আর সৌমদীপ যাচ্ছি। অপূর্ব স্ট্রেট তো? আচ্ছা, তো এই স্ট্রেট রাস্তা ধরেই কিন্তু একদম চলে যেতে হবে। এইদিকে অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, আর আমরা কিন্তু এই সোজা রাস্তা ধরে একদম স্ট্রেট এগিয়ে যাবো। আমরা দার্জিলিং আসলে সাধারণত 5 পয়েন্ট 7 পয়েন্ট এগুলোই দেখে থাকি, কিন্তু এই সাইট সিনগুলোও কিন্তু দেখা যায়, এগুলোও কিন্তু খুবই সুন্দর। একেবারে সোজা রাস্তা, দার্জিলিং জু যেতে সময় লাগবে ওই পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের মতো। এখন বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসলাম স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু একদম পুরো পার্ক পর্যন্ত গেছে। এইখানে কিন্তু সমস্ত লেখা রয়েছে। সকাল 9টা থেকে কিন্তু বিকেল ওই 4টে পর্যন্তই কিন্তু এটা ওপেন থাকে। এখন আর এই নাইটিঙ্গেল পার্ক দেখতে যাচ্ছি না, এখন ডাইরেক্ট যাবো জুয়ে। যখন আমরা এই রাস্তা হয়ে আবার ফিরবো, তখন এই পার্কটা একেবারে দেখে তারপর ব্যাক করব। যে বন্ধুরা পৌঁছে গেছি দার্জিলিং জু। লেখা রয়েছে পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। দার্জিলিং মেল থেকে প্রায় 20 মিনিট সময় লাগলো এই জুতে আসতে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত জু। এই জুতে কিন্তু রেড পান্ডা রয়েছে, যেটার জন্য এই জুটা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে ওঠে এখানে আসা প্রত্যেকটা পর্যটকদের কাছে। এই দেখুন টিকিট কাউন্টার, এটাই হচ্ছে জুয়ের টিকিট কাউন্টার, বিশাল লাইন। এবার একটু টাইমটা জানিয়ে দিই, এই জু কিন্তু সকাল 8:30টার সময় কিন্তু সকাল ওপেন হয় এবং বিকেল 4টের সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তো ফাইনালি কিন্তু জুয়ের ভিতরে ঢুকে গেলাম। তো আমাদের কিন্তু পার হেড এখানে পড়লো 110 টাকা করে, মানে 6 বছরের ঊর্ধ্বে কিন্তু মানে এইটা 110 টাকা করেই লাগবে। চারিদিকে প্রচুর কিন্তু পর্যটকের ভিড়, আর শুনলাম এই জু কিন্তু সপ্তাহের প্রতিদিনই মোটামুটি খোলা থাকে, শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে। আর জুয়ের ভিতরে ঢুকতেই কার সাথে দেখা হলো দেখবেন? এই দেখুন আমার সামনে কত বড় দুইখানা ভালুক, কি কিউট দেখতে লাগছে দুজনকে। আর এখানে দেখতে পাচ্ছি রয়েছে হিমালয়ে থাকা যে হরিণগুলো আমরা দেখতে পাই না, সেই হরিণগুলো। এই দেখুন, এই দার্জিলিং জু এমন একটা জু যেখানে কিন্তু হিমালয়ে বসবাসকারী সমস্ত প্রাণী এবং বিপন্ন আর কি যারা হয়ে আছে, মানে এই সমস্ত ধরনের কিন্তু জীব এখানে রয়েছে। তো আপনারা যদি আসেন সবাই কিন্তু দেখতে পাবেন। এই যে আর একটা কি দেখতে পেলাম, এটা ঠিক বুঝতে পারছি না, এইটার নাম আলফানসা লেখা আছে। এটা ওই সাউথ আমেরিকা অস্ট্রেলিয়া এখানে দেখতে পাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এটা হচ্ছে মেন গেট। এটা যেহেতু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এখানে কিন্তু এই ধরনের সমস্ত অ্যাক্টিভিটি আপনারা চাইলে এসে করতে পারেন। এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কিন্তু 1954 সালে জওহরলাল নেহেরু এবং তেনজিং নর্গের উদ্যোগে তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছি রয়েছে মিউজিয়াম। এই সিঁড়ি দিয়ে চলুন ওপরে ওঠা যাক, মিউজিয়ামের রাস্তা এটা। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, আর ওপরে উঠে দেখতে পেলাম এখানে কিন্তু রয়েছে যারা প্রথম মানে পৃথিবীর মধ্যে প্রথম এভারেস্ট কিন্তু জয় করেছিলেন, স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে। এই হচ্ছে মূর্তি রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে তেনজিং নর্গের সমাধি। এই হচ্ছে সেই সমাধি। তো মিউজিয়াম দেখে বের হলাম। এই মিউজিয়ামের ভিতরে কিন্তু তেনজিং নর্গে সহ সমস্ত কিছু মানে পাহাড়ে ওঠার সময় বা এভারেস্ট জয়ের সময় যে জিনিসপত্রগুলো ব্যবহৃত হয়েছিল, মানে জ্যাকেট থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস, ইকুইপমেন্টস, সমস্ত কিছু কিন্তু ওপরে রাখা রয়েছে। ওখানে ভিডিও কিন্তু অ্যালাউ ছিল না, তাও যতটা আমি পেরেছি একটু দিয়েছি চেষ্টা করে আপনাদেরকে দেখানোর জন্য।
গা চুলকাচ্ছে দেখো, গা চুলকাচ্ছে। আর এখানে নিচে 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 আরেকটু না আরেকটু না এটা তো অ্যাগ্রেসিভ না। আয় আয় আরেকটু আয় এটা ম্যান ইটিং আয় 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 এই দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে স্নো লেপার্ড। গা দেখুন কিভাবে চাটছে জিভ দিয়ে। আপনারা আসছেন কোথা থেকে বললেন? আমরা দক্ষিণ চব্বিশ পরগনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার দেখা হবে। আমি যাচ্ছেন তখন আমার মেয়ে বলছে দাও, মেয়ে বলছে তুমি ভিডিও দেখো না। এই দার্জিলিং জুতে আসার মেন রিজন হচ্ছে রেড পান্ডাকে দেখতে হবে। এই জুতে একমাত্র রেড পান্ডা রয়েছে দার্জিলিংয়ের মধ্যে, তো ভীষণ দেখতে সুন্দর লাগছে। আমার পিছনে রয়েছে, আসুন আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, রেড পান্ডা অবশেষে কিন্তু দেখা হয়ে গেল। এই হচ্ছে কিন্তু রেড পান্ডা, দেখো এখন গাছে উঠবে। রেড পান্ডা কিন্তু ফাইনালি বন্ধুরা মোটামুটি জুয়ের সব কিছুই দেখানো হয়ে গেছে। এবার যাব কিন্তু নাইট অ্যাঙ্গেল পার্ক। বেশ গরম লাগছিল তাই জ্যাকেটটা খুলে ফেললাম, আর আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেছি এই নাইট অ্যাঙ্গেল পার্ক। দেখতে পাচ্ছি লেখা রয়েছে সামারে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, আর উইন্টারে সকাল 9টা থেকে 4টে অবধি খোলা থাকে। এই সোজা রাস্তা উঠে যাচ্ছে একদম পার্কের দিকে। বন্ধুরা পৌঁছে গেলাম স্ট্রবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক। এটাই হচ্ছে মেন গেট। এই পার্ক কিন্তু অন্যান্য পার্কের মতন একদমই না। এখানে নেই পর্যটকের ভিড়, একদম শান্ত পাহাড়ি প্রকৃতির মাঝখানে মানে একদম এই পার্কটা অবস্থিত। তো যারা হইহট্টগোল পছন্দ করো না তারা কিন্তু এই পার্কটাতে আসতেই পারো। আমি প্রথমবার এলাম, শুনেছি পার্কটা খুব সুন্দর। ওপরে গিয়ে সেটা বুঝতে পারবো। টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আপনাদের এই পার্কের টিকিট সংগ্রহ করতে হবে। তো এই পার্কে কিন্তু পার হেড 25 টাকা করে এন্ট্রি ফি নিল। এবার চলুন, এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকবো। চারপাশে পাহাড়ের মাঝখানে এরকম যদি একটা শান্ত নিরিবিলি পার্ক হয়, আসতে তো ভালো লাগবেই। সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে, দেখুন কত রকমের ফুল ফুটে রয়েছে পরপর করে, দারুণ লাগছে। এই পার্কে বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে শুরু করে মানে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই গাছ, মানে সেই গাছের নার্সারি আলাদা করে রয়েছে। আর পুরো পার্কটা দারুণ দেখতে লাগছে। তো আমি বলবো অবশ্যই যদি দার্জিলিং বেড়াতে আসেন মানে আপনাদের এখানে আসতেই হবে, একবার এই পার্কটাতে এসে দেখুন। এবার আপনাদের যে নার্সারি কথা বলছিলাম না, এই দেখুন এটাই হচ্ছে সেই নার্সারি। এটা একদম পার্কের মধ্যেই রয়েছে। এই হচ্ছে ফুল নার্সারি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে ফুলের গাছ এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন। এই দেখুন, এগুলো কি অর্কিড নাকি? না না, এটা তো অর্কিড নয়, এটা অন্য ধরনের ফুল। অনেক ধরনের ফুল কিন্তু তোমরা আসলে এখানে দেখতে পাবে। বেশ কিন্তু সুন্দর একটা নার্সারি। অর্কিড দেখতে পেয়েছি, দেখুন এটাই হচ্ছে অর্কিড। নাইট অ্যাঙ্গেল পার্ক দেখে বেরিয়ে যে রাস্তাটা মেলের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরলাম। আর যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি হ্যাপি ভ্যালি টি স্টেট যাবো, যে কেউ রাস্তা দেখিয়ে দেবে। তো এই ওপরের রাস্তা থেকে কিন্তু নিচে নেমে আসলাম, এই স্ট্রেট রাস্তা ধরেই কিন্তু যাবো আমরা হ্যাপি ভ্যালি টি স্টেট। হ্যালো, হাই বন্ধুরা, অবশেষে এসে পৌঁছালাম হ্যাপি ভ্যালি টি স্টেট বা হ্যাপি ভ্যালি চা বাগান। এই দেখুন মানে যত দূর চোখ যায় না পুরো চা বাগান ভর্তি। মানে ওই ওপর থেকে শুরু হয়েছে আর এই নিচ অবধি মানে পুরো ওই যে ওই যত দূর দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু চা বাগানের আন্ডারে। এটা কিন্তু হ্যাপি ভ্যালি টি স্টেট নাম। আর এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু চাগুলোকে শোকানো হয়, তারপর সেটা কিন্তু মার্কেট প্লেসে যায়। কি সুন্দর গন্ধ চায়। দার্জিলিং আসছো আর চা বাগান দেখবে না তাকে কখনো হয়? তাই আমিও কিন্তু আর কি একদম মেল থেকে পায়ারা ডিস্টেন্সই এমন একটা চা বাগান দেখালাম যাতে তোমরাও আসতে পারো, যারা রিজার্ভ কার করতে পারছো না তাদের জন্য। ঠিক আছে, তো কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে, এখানে এসে কিন্তু চা গাছের পাতা কিন্তু ছিঁড়বে না। এখন চলে আসলাম দার্জিলিং মেলে। আর সবশেষে যেটা না নিলেই নয় সেটা হচ্ছে এই দার্জিলিং টি। তো এখান থেকে কিন্তু আমি যতবার আসি প্রতিবারই কিছু না কিছু দার্জিলিং চায় নিয়ে যাই। তো চলুন দেখা যাক এবারে কী নেওয়া যাক। অনেক ধরনের কিন্তু চা রয়েছে, দেখি এখানে অনেক রকমের কিন্তু চা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। তো আমি তো কিছু না কিছু নিয়ে যাই। এখানে কিন্তু অফারও চলছে এখন অনেক কিছু, তো দেখি কিনি। এখানে অফার চলছিল, ফাইনালি 390 টাকা দার্জিলিং টি নিয়ে নিয়েছি।
আপনারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন এখানে এসে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। একটা নতুন সকাল দার্জিলিংয়ে আবারও। আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন, আর আজকেই আমরা এই দার্জিলিংকে বিদায় জানিয়ে চলে যাব একটা অফবিট পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। এইবারের দার্জিলিং সফরে আপনাদের তো দেখিয়েছি দার্জিলিং আপনারা কিভাবে কম খরচে ঘুরে দেখতে পারবেন, তার সাথে দার্জিলিংয়ে থাকার মতো একটা বাজেট রুম। এবার অনেকেই বলবেন আমার বাজেট একটু বেশি, আমরা একটু বেশি খরচ করে দার্জিলিংয়ে হোটেলে থাকতে চাই বা দার্জিলিং একটু ভালো রুমে থাকতে চাই, তো তাদের জন্য কিন্তু রুম রয়েছে। দেখো এই একটা রুম দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডবল বেডরুম, যেখানে কিন্তু 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। সুন্দর বেড রয়েছে, কিং সাইজ বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, মানে পুরো রুমটা কিন্তু দারুণ সুন্দর, মানে পুরো আমার তো বেশ ভালো লাগছে। বেশ বড় সড়ো একটা রুম। আবারও বলছি এটা কিন্তু বাজেট রুম নয়, আমরা যে রুমে ছিলাম সেটাই কিন্তু বাজেট রুম, একদম কম খরচার মধ্যে যেহেতু আমরা ঘুরেছি। আপনাদের বাজেট যদি বেশি হয় আপনারা কিন্তু এরকম রুমে থাকতেই পারেন। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এখানে সমস্ত অ্যামিনিটিস কিন্তু দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে একটা সোফা রয়েছে, মানে বেশ সুন্দর। আর যেটা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে এইরকম একটা ব্যালকনি ভিউ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, মানে ব্যালকনি থেকে কিন্তু এরকম সুন্দর পাহাড়ের দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম। বাহ, বেশ কিন্তু বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এবার এই রুমটা দেখিয়ে দিই, এটা হলো একটা সুইট রুম। এখানে কিন্তু একটা রয়েছে কিং সাইজ বেড, আর দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আর একটা বেড। একেবারে কিন্তু বলতে গেলে দারুণ সুন্দর একটা মানে লাক্সুরিয়াস রুম বলতে গেলে। আর পুরো কিন্তু কটেজ স্টাইলে কিন্তু পুরো রুমটা তৈরি করা হয়েছে। এখানে একটা এত বড় সাইজের কিন্তু স্মার্ট টিভি দিয়ে দিয়েছে, এখানে সমস্ত অ্যামিনিটিস দিয়ে দিয়েছে, জল ঠল, সোফা, এখানে চেয়ার রয়েছে, ইজি চেয়ার। আর এখান থেকেও কিন্তু এরকম ব্যালকনি ভিউ তোমরা পেয়ে যাবে। আসুন ব্যালকনিটা একবার দেখিয়ে দিই আপনাদের। এসছি যখন, এই হচ্ছে ব্যালকনি, দারুণ দারুণ। মানে এখান থেকেও কিন্তু এরকম মানে সব কটা রুম থেকে, এখানে মোটামুটি যতগুলো হোটেলের রুম আছে সব কটা রুম থেকে কিন্তু এরকম ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য তো সমস্ত ধরনের রুমই দেখালাম, মানে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট বা হাই বাজেট। তো আপনাদের যদি রুমগুলো পছন্দ হয়ে থাকে তাহলে চলুন একটু ওনারের সাথে কথা বলে নিই যে কী কী আছে রুমের প্রাইস বা আপনারা কীভাবে বুকিং করতে পারবেন সেই বিষয়ে। এসে চলে আসলাম মানে আমাদের জগন্নাথদার কাছে। তো সবটাই তো আপনাদের দেখিয়েছি খুব ভালোভাবে, মানে আপনারা মানে 2 রাত 3 দিনে এই শহরটাকে মানে দার্জিলিং শহরটাকে কীভাবে ঘুরে দেখবেন। তো দাদা এখানে রুম স্টার্টিং হচ্ছে কত টাকা থেকে, আর কী কী রুম রয়েছে একটু বলে দাও, ডিটেলসও বলো। এখানে সিঙ্গেল রুম যেগুলো আছে ওগুলো 700 টাকা থেকে শুরু। আচ্ছা, তারপরে নানা ধরনের আছে, ডাবল বেড আছে, ট্রিপল বেড আছে, এখানে 5 বেডেরও আছে। আর একটা দেখলাম আর সুইট রুম আছে, দুটো ডিলাক্স ক্যাটাগরি রুম আছে, ওর রেটগুলো আলাদা, ওটা আলাদা। আর সিজন অনুযায়ী তো আপ ডাউন সিজন হয়, অনুযায়ী আপ ডাউন তো হবেই। এগুলো আছে, এখানে খাওয়া থাকার ব্যবস্থাও আছে। তাহলে আর কি ফুডিং লজিং তাই তো? ফুডিং লজে আছে, আর এনজিপি টু এনজিপি প্যাকেজও আছে গাড়ি। আর ফুডিং লজিং এর স্টার্টিং প্রাইস কত? ফুডিং লজিং অফ টাইমে মোটামুটি 600 থেকে স্টার্ট। আপনি বলছিলেন যে সামনে একটা নতুন মানে অফার আসছে, সেই অফারটা একটু যদি বলে ওই জুলাইয়ের 1 তারিখ থেকে ওই এনজিপি টু এনজিপি 2 নাইট 3 ডেজে। আচ্ছা, মোটামুটি ওইটার মধ্যে সমস্ত সাইট সিন, হোটেল, খাওয়া দাওয়া সব থাকবে তাই তো? লোকাল সাইট সিনটা থাকবে, খাওয়া দাওয়া থাকবে, এনজিপি টু এনজিপি সমস্ত থাকবে। মানে কোনো চিন্তা করতে হবে না তাই তো? একদম। কিন্তু অ্যাকোমোডেশন নেই, গাড়িতে যে 9 জন থাকবে, 9 জন থাকলে সেটা 2400 টাকা পড়বে। আচ্ছা, আর যদি 8 জন থাকে তার রেট আলাদা হয়ে যাবে, 8 জন থাকলে ওটা 2600 হয়ে যাবে, এইভাবেই। আচ্ছা, মানে মানে কত জন আসছে সেটার উপর তার নির্ভর উপরে করবে, রেটটা নির্ভর করবে। তো সবটাই তো আপনাদেরকে জানালাম, স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু হবে। ব্যাস, এবারের মতো দার্জিলিং ভ্রমণ আমার এখানেই আপাতত শেষ। কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।